আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটা ভিন্ন রকম একটা ভিডিও। আজকের ভিডিওটা আমি স্পেশালি সেই ড্রাইভার ভাইদের জন্য করতেছি যে ড্রাইভার ভাইরা এখানে নতুন। আমার নিজের ক্যান্ডিডেট সহ শুরু করে যত লোকই আছে যার মাধ্যমে আসুক না কেন, যারা নতুন গাড়ি পেয়ে গেছেন এবং গাড়ি পাওয়ার পথে আছেন এবং গাড়ি পাওয়ার পরে 2 থেকে 3 মাসও হয়ে গেছে, এই ধরনের কিছু ড্রাইভারদের কিছু প্রবলেম এবং মন মানসিকতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমি প্রায় চলার পথে ড্রাইভারদের কাছে বিভিন্ন ধরনের হতাশার গল্প শুনি। ওকে, ড্রাইভাররা দৌড়ে আসে আমার কাছে, দৌড়ে এসে বলে যে ভাই আমি আসলে ইনকাম করতে পারতেছি না, ভাই আমি আসলে নিয়মটা বুঝতে পারতেছি না, আমি সিস্টেমটা বুঝতে পারতেছি না, আমার এই প্রবলেম হচ্ছে, আমার বেতন আসতেছে না। তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে যে যখন আপনি দুবাই শহরে আসেন, এই দুবাই ট্যাক্সিতে আসেন, যতটুকুই পারছেন জেনে শুনে বুঝে আসছেন নিশ্চয়ই। ওকে, বিশেষ করে আমার মাধ্যমে যারা আসছেন বা আমার সাথে কথা বলে যারা আসছেন, তাদেরকে তো আমি সম্পূর্ণ কথাগুলো বলার চেষ্টা করছি, যতটুকু পারছি আরও বেশি বেশি করে বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমার নিজের ক্যান্ডিডেটদের খুব একটা কমপ্লেন নাই, দু একজন আছে এর মধ্যে, একেবারে যে নাই তা না, আমার মধ্যেও দু একজন আছে, হ্যাঁ, যাদের ইনকামটা আসতেছে না, যাদের স্যালারি হচ্ছে না, যাদের প্রবলেম হচ্ছে, ফাইন হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যদি প্রথম কথা স্টেপ বাই স্টেপ আসি, আপনি যদি জেনেই আসেন যে এখানে আপনার গাড়ি পাইতে 12-13 মাস সময় লাগবে, তাহলে সেই কথাটা কি ঠিক ছিল? আপনি এখানে আসার পরে একটা কোম্পানি পাইছেন, নাকি আপনাকে একটা ভুয়া ভুয়া কোম্পানির ভিসা দিয়ে আনা হয়েছে? যেহেতু সেটা হয় নাই, আপনি একটা যে কোম্পানির কথা ছিল সেই কোম্পানিতে আসছেন, তাহলে এটা ঠিক আছে। এরপরে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিছে, খাওয়ার খরচ যতটুকু পারছে দিছে, লাইসেন্স করে দিছে বা নিজের টাকায় করছেন। এখানে যে কথাটা কোম্পানির ছিল যে আপনাকে 12-13 মাস অপেক্ষা করতে হবে এবং এই প্রসেসগুলোর মধ্যে যাইতে হবে, সেগুলো ঠিকঠাক ছিল। এবার হয়তো আপনি কি ভাবছেন যে আমি ঠিক আছে 12 মাস 13 মাস অপেক্ষা করবো, আপনি করছেনও খুব ধৈর্য সহকারে, খুব ভদ্র ছেলের মতো, হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো এই যে এত লম্বা সময় অপেক্ষা করছেন, স্যাক্রিফাইস করছেন, নিজের জীবন থেকে এই সময়গুলো নষ্ট করছেন, নিজের স্বপ্ন নিয়ে আসছেন অথবা বাবা মার স্বপ্ন বা স্ত্রীর স্বপ্ন নিয়ে আসছেন, হ্যাঁ, যে একটা জীবনে ভালো কিছু করবেন, ভালো টাকা ইনকাম করবেন। সেই কারণে আপনি যতক্ষণ পর্যন্ত গাড়িটা না পাইছেন ততক্ষণ পর্যন্ত একেবারে লক্ষ্মী একটা বাবুর মতো আপনি ছিলেন রুমের ক্যাম্পের মধ্যে। যেই আপনার হাতে গাড়িটা দেওয়া হইলো, যেই আপনি গাড়িটা পাইলেন, এই আপনার শুরু হয়ে গেল আপনার এবং আপনার পরিবারের ড্রিমিং। কি ড্রিমিং? যে আমি যদি প্রথমে নিজেরটা বলি, আমি বোধহয় বিদেশ আসছি, আমার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করার জন্য আসছি, তাহলে টাকা কই? পরিবার চাপ দেওয়া শুরু করে, কিরে তুই কি চাকরিতে গেছস, তোর বলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম, হ্যাঁ, 1 বছর হয়ে গেল গা তুই হয়েছিলি এখানে, এখন গাড়ি পাইছস, বেতন নাই কেন, হ্যাঁ, কী সমস্যা? এই ধরনের একটা ড্রিমিং শুরু হয়ে যায়, স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। কিন্তু আমরা এইটাই ভুলে যাই যে যে কোনো বড় স্বপ্নের পিছনে একটা বড় কষ্ট আছে, একটা বড় পরিশ্রম আছে। যে কোনো কিছু এত ইজি না। আপনি একটা বছরের উপরে ধরে ধরে বসেছিলেন ক্যাম্পে, গাড়িটা পাইছেন। যদি আপনি এটাকে মনে করেন যে একটা বাচ্চা মানুষ, আপনার মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন তো সে পরেই দৌড় দেয় না, তাই না? প্রথম 2 থেকে 3 মাসও তাকে ঠিকমতো ধরাই যায় না, 5-6 মাস পরে গিয়ে বাচ্চাটা একটু শক্ত হয়। ঠিক তেমনি এত বড় একটা দুবাই শহর, এই যে সম্পূর্ণ নতুন নিয়ম আপনার জীবনে আসছে, একটা নতুন শহর, নতুন একটা গাড়ি, নতুন একটা সিস্টেম, হ্যাঁ, আপনি এর সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় তো লাগবে ভাই। আমি সোহাগ জয় আপনার সামনে কথা বলতেছি, আমি 15 মাস পরে গাড়ি পাইছিলাম, আমি ধৈর্য ধারণ করছিলাম। 15 মাস পরে আমি ধরে নিয়েছিলাম যে 2 থেকে 3 মাস আমার লাগবে শিখতে। একটা লার্নিং সেকশন আছে ভাই সবারই। তো আমার প্রথম 3 মাস স্যালারি আসে নাই, মনে আছে? যা স্যালারি আসছে সেটা আমার হচ্ছে রুম ভাড়া 500 টাকা, আমার খাওয়ার খরচ 200-300 টাকা, হ্যাঁ, আমাদের এখানে জমা রাখে 100 টাকা, 15 টাকা ওয়াইফাই, এগুলা কাইটা অনেক সময় আমার কিছু থাকে নাই। প্রথম 2-3 মাস আমি কিছুই বুঝি না, এলোমেলো লাগছে। আমি তো প্রথম 2-3 দিন কাস্টমারই উঠাই নাই ভয়ে। ঠিক আছে? তো যেগুলো আপনাদের জীবনেও হবে। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে সময় দিতে হবে, বিষয়টাকে বুঝতে হবে যে আমাকে এই জিনিসটা শিখতে হবে। আমি 1 বছর যাবত যেহেতু এই কোম্পানির এই ইনকামের দিকে যাওয়ার জন্য অপেক্ষা করছি, তাহলে এখন আমি যেহেতু গাড়িটা পাইছি, তাহলে এখন আমি আরও 3টা মাস আমি একটু মাইন্ডটা সেট করি যে আমি শিখবো। মানে যারা আমাকে নক দেয়, আমার ক্যান্ডিডেট হোক, বাইরের ক্যান্ডিডেট হোক, যে ভাই আজকে আমি গাড়ি পাইতেছি বা গাড়ি পাইছি, তাদেরকে আমি বলি ভাই আগে শেখেন। কিন্তু বেশিরভাগ লোকই কথাটা মানে না। কি করে? সে দৌড়ায় চলে যায় ইনকাম করার জন্য, সে দৌড়ায় চলে যায় করার জন্য। কেউ হয়তো আমাকে ভয়েসও দেয়, ভাই আমি আজকে কিন্তু 400 টাকা মারছি, 500 টাকা মারছি প্রথম দিনই। ঠিক আছে? এখন যদি সে ভালো বুঝা মারিয়া থাকে তাহলে ঠিক আছে, আর না হলে তার এটা বোকামি হয়েছে। ঠিক আছে?
তাকে আগে শিখতে হবে, বুঝতে হবে বিষয়টা যে এখানে কোথায় প্যাসেঞ্জার আছে, মেইন লোকেশনগুলোকে বের করতে হবে, লোকেশন দিয়ে বের করে সেসব লোকেশনে যাইতে হবে। আচ্ছা এটা মেরিনা, আচ্ছা এটা ডাউনটাউন, আচ্ছা এটা দুবাই মল, হ্যাঁ এই যে এই বিষয়গুলো শিখতে হবে। শিখে খালি প্যাসেঞ্জার না নিয়ে খালি দেখতে হবে, বুঝতে হবে রাস্তাঘাট কোথায় সিগন্যাল, কোথায় কি, কোথায় পুলিশ, কোথায় পার্কিং, ট্যাক্সিগুলো কোথায় দাঁড়ায়, হ্যাঁ কীভাবে কী হচ্ছে, এগুলো সব শিখতে হবে। শেখার পরে এক্সিট মিস একটা বড় একটা বিষয়। নতুন অবস্থায় আপনি যে ম্যাপটা চালাবেন, গুগল চালান আর ওয়েস চালান, সেটা আপনাকে শেখার জন্য একটু সময় দিতে হবে। হ্যাঁ আপনি একা খালি গাড়ি নিয়ে প্রচুর দৌড়াবেন, আপনার কোম্পানি কিন্তু সারা মাস যদি আপনি খালি দৌড়ান তাও আপনার কাছ থেকে 80 টাকা 100 টাকা বেশি তেল খরচ কাটে না। তাহলে আপনি কেন খালিটা চালাতে চান না? ঠিক আছে, খালি চালাই এই মাথা থেকে এই মাথা, আমার দুবাই শহর 60 কিলো মাত্র, এই মাথা থেকে এই মাথা, আপনি চলেন না। ওকে, চালাতে শিখেন। এক্সিট মিস হোক, আপনার খালি গাড়ি নিয়ে এক্সিট মিস হলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি আপনি নতুন অবস্থায় একটা প্যাসেঞ্জার নিয়ে এক্সিট মিস করেন, একটা এক্সিট মিস হয়ে যাওয়া মানে হচ্ছে 7 কিলো 8 কিলো 10 কিলো ঘুরে আসতে হয়। এই টাকাটা প্যাসেঞ্জার আপনাকে দিবে না, তখন আপনাকে গালাগালি শুনতে হয়, অথবা কখনো কাস্টমারের হাতে মাইরও খাইতে হয়। তো এটা কি দোষ কাস্টমারের না আপনার? কারণ আপনি পাকনামি করতে গেছেন, আপনার ইনকাম করার জন্য মানে সহ্য হচ্ছে না নাকি? আবার আপনাকে প্রেশার দিচ্ছে আপনার ফ্যামিলি যে টাকা দাও। আপনার ফ্যামিলিকে বোঝান না কেন যে বিষয়টা এরকম, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি গাড়িটা পাইছি, আমাকে একটু সময় দাও, একটু সহ্য, আমার আর একটু ধৈর্য ধরো, এতদিন ধৈর্য ধরছো, আর একটু ধরো, একটু শিখি আমি, হবে টাকা হবে, এখানে টাকা আছে, হাজার লাখ ড্রাইভাররা কামাইতেছে, এখানে কামাইতেছে না নাকি? এটা কি মিথ্যা কথা? এখানে যদি কামাই না থাকতো, যদি ইনকাম না থাকতো, হ্যাঁ তাহলে কি ড্রাইভাররা থাকতো? প্রবলেম তো কোথায় নাই, কোন জায়গায়তে নাই, কোন পৃথিবীর কোন কোনায় নাই প্রবলেম, কোন কোম্পানিতে নাই? লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, একটা কথা আছে না? আপনি শুয়ে কি লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন? এত সহজ? ওকে, তো ভাই ধৈর্য ধারণ করবেন। নতুন অবস্থায় আপনাদেরকে বলতেছি, আমি দেখছি একদম নতুন অবস্থায় 2 থেকে 3 মাসের মধ্যেই মানুষগুলো বেশিরভাগ ভেঙে পড়েন এবং হুট করে ডিসিশন নিয়ে ফেলেন যে আমি আর এই কোম্পানি থাকবো না। হুট করে ডিসিশন নিয়ে ফেলেন আমি বাইরে কাজ করব। হুট করে আপনি ডিসিশন নিয়ে ফেলেন যে আমি দেশে চলে যাব। হ্যাঁ কেন ভাই? এই জন্য কি আপনি এই যে 1 বছরের উপরে বসেছিলেন এখানে? আপনি আবার কি করতেছেন? কোম্পানিরা গালাগালি করতেছেন। ভাই এটা একটা কোম্পানি, এখানে হাজার ট্যাক্সি ড্রাইভাররা এই কোম্পানির সাথে চলতেছে। কীভাবে চলতেছে? তারা সিস্টেম মেনটেন করে চলতেছে। এই কোম্পানিটা সিস্টেমে আছে, একটা সব কোম্পানির সিস্টেম আছে। আপনাকে যদি 100 ড্রাইভার একটা কোম্পানি চালাতে দেওয়া হয়, আপনি পাগল হয়ে যাবেন। আর সেখানে 15 থেকে 20 হাজার ড্রাইভারের একটা কোম্পানি কীভাবে চলে? সিস্টেমে চলে। আপনি এদের সিস্টেমের সাথে মিলা চলেন, অল ইজ ওকে। আপনি সিস্টেমের বাইরে যাবেন, সব সমস্যা, সব খারাপ, কোম্পানি খারাপ, এই সিস্টেম খারাপ, এই খারাপ। যদি আপনি এই সিস্টেমের বাইরে যান, তাহলে আপনি সিস্টেম মেনে চলেন, কোম্পানি যেটা করতে বলছে সেটা করেন, যেটা করতে বলেন না সেটা করেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, গাড়িটা নিয়ে বের হইলে কিছু টাকা ইনকাম করে আসেন। হ্যাঁ বেশিরভাগে আমি এরকম কমপ্লেন শুনছি যে বাইরে এসে এই বোঝে না, সেই বোঝে না, এই হয়েছে, সেই হয়েছে, এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, হুট করে 1 ট্রিপ মাইরা বা 2 ট্রিপ মাইরা ঘরে চলে আসতেছে। ঠিক আছে, মাস শেষে আপনার লো ইনকাম হয়ে যাচ্ছে। লো ইনকাম হয়ে গেলে কোম্পানি কিন্তু এখন ছাড় দিচ্ছে না। নতুন একটা আপডেট দেখি, কোম্পানি কিন্তু অনেক লুজ দিছে, এখন কিন্তু দিচ্ছে না। যার লো ইনকাম আগে কমপ্লেন দিয়ে, আগে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিত, এখন কিন্তু ছাড়তেছে না, এখন কিন্তু টার্মিনেশন করতেছে। বাবা তোমার দেয়া তুমি ইনকাম করতে পারবা না, তোমার এখানে এই কাজ ভালো লাগে না, আমার কোম্পানি ভালো লাগে না, গো ব্যাক টু ইউর হোম। সোজা বাংলা কথা, কোম্পানির এখন ডাইরেক্ট কথা। ঠিক আছে, তাই আমি এটা ভয় দেখানোর জন্য বলতেছি না। আজকের ভিডিওটা আমি আবার বলছি আমার নতুন ড্রাইভারদের জন্য, অনুগ্রহ করে মনটাকে স্থির করুন, ঠিক যেভাবে আপনি 1 বছর ক্যাম্পের মধ্যে করছেন। এবং এখন গাড়ি পাওয়ার পরে আপনি আরেকটু স্থির হন, পরিবারকে বোঝান, নিজেকে বোঝান। 2 থেকে 3টা মাস সময় দেন ভাই। 3 মাস পার হয়ে যাওয়ার পরে আপনি ওস্তাদ হয়ে যাবেন। আপনি আমাকে শেখাবেন যে সোহাগ ভাই আসেন আপনার কাজ শেখাই, কেমনে করতে হয়। বিশ্বাস করেন, কিন্তু সেই ধৈর্য আপনার রাখতে হবে। 6 মাস পরে আপনি ওস্তাদ হয়ে যাবেন। ঠিক আছে, 6 মাস পরে 100%। আপনি যদি 6 মাস পরে আপনার ইনকাম না আসে, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমাদের এই কোম্পানির প্রবলেম হচ্ছে যে আপনি কোনো প্রবলেমে পড়লে যখন একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছেন, সে আপনার থেকে বেশি নেগেটিভ, অথবা সে অতি চালাক, অথবা সে হচ্ছে যে এমন একটা মানুষ যে চাচ্ছে সে শুধু নিজেরটাই বুঝবে আর কাউকে সে বোঝাবে না। ঠিক আছে, তো যখনই আপনি কাউকে কোনো প্রবলেম পড়লে কাউকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আমি তো এই প্রবলেম করছি, তখন সে আপনাকে দুনিয়ার নেগেটিভ কিছু বলে দিচ্ছে। ঠিক আছে, তখন আপনি কোনো সাজেশন পাচ্ছেন না, উল্টা আপনি আরও ডিমোটিভেট হচ্ছেন। তাই দয়া করে, অনুগ্রহ করে এরকম কোনো লোকের কাছ থেকে সাজেশন নিতে যাবেন না। হ্যাঁ, যদি প্রবলেমে পড়েন, হ্যাঁ যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ এমন মানুষের কাছে সাজেশন নেন। হ্যাঁ, পজিটিভ মানুষের সাথে চলেন, সোজা বাংলা কথা। আর যদি কাউকে কোথাও খুঁজে না পান, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছেই আছে, প্রয়োজন আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আমি আপনাদের সমস্যা যতটুকু পারি, আমার জ্ঞানে যতটুকু আছে আমি সমাধান করতে চেষ্টা করব, কিন্তু এমন কারোর কাছে সাজেশন নেবেন না যে আপনাকে নেগেটিভ সাজেশন দেয়। এছাড়া ভাই প্রবলেম কোথায় নাই, প্রবলেম আছেই। প্রবলেমে পড়লে সিনিয়রদের পরামর্শ নেন। প্রত্যেক কোম্পানির প্রত্যেকটা প্রবলেমের সমাধান আছে, সলিউশন আছে। ঠিক আছে, শুধু প্রবলেম নিয়ে কোম্পানি বসে থাকে না, ওটার সলিউশন বের করেও তারা বসে আছে। আপনি সমস্যার সমাধান বের করেন, শিখেন। একটা প্রবলেম আপনার সামনে আসলে আপনি এটা শিখেন।
আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে করেন, অ্যাক্সিডেন্ট এখন কীভাবে পুলিশ অ্যাপসে করতে হয়, এটা আপনি যে করলেন না, এটা আপনি শিখলেন। ঠিক আছে, একটা ফাইন খেয়ে গেছেন, এখন আপনি ফাইনটা কোথায় খাইছেন? এই রোডে। আচ্ছা, এই রোডে তাহলে আপনি জীবনের কোনোদিন ফাইন খাবেন না। তার মানে আপনার যেখানে হচ্ছে কি, যেখানে আপনার ভুল হচ্ছে, যেখানে আপনি যেখানে আপনি ঠেকতেছেন সেখানে আপনি শিখতেছেন। আর কথা আছে না, যেখানে ঠেকছি সেখানে শিখছি। তো শিখেন, শেখার কোনো শেষ নেই। এই একটা কোম্পানির যে সিস্টেম, এটা শিখতে 1 সপ্তাহ লাগে না মিয়া, না হয় 1 মাস লাগবে, না 2 মাস লাগবে, 3 মাস লাগবে। এরপরে দেখবেন যে সবই আপনার কাছে ইজি লাগতেছে। ভালোবাসা শুরু করেন। একটা মানুষকে ভালোবাসলে তখন তার সব কিছু ভালো লাগে। ঠিক আছে, যদি ভালো না বাসেন তার ছায়াটা খারাপ লাগবে আপনার কাছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো নতুন ড্রাইভারদেরকে আবার বলতেছি, এই ভিডিওটা স্পেশালি নতুন ড্রাইভারদের জন্য, হ্যাঁ, যারা অলরেডি গাড়ি পেয়ে গেছেন, পাওয়ার পথে আছেন বা পাবেন। অনুগ্রহ করে ধৈর্য ধারণ করবেন, ধীরে সুস্থে করবেন, শিখবেন। ভুল হবেই ভাই, আমারও হয়েছে, আমিও কমপ্লেন খাইছি অনেক, আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার টাকাও কাস্টমার মেরা চলে গেছে, আমারও এক্সিট মিস হয়েছে, সবই আমার লাইফের উপর দিয়ে গেছে। আমিও প্রথম 3 মাস বেতন পাই নাই, হ্যাঁ, কিন্তু আমি এটাকে হেট করা শুরু করি নাই, ঘৃণা করা শুরু করি নাই, এটা থেকে মন উঠাই নাই, অন্যদিকে আমার মন ডাইভার্ট করে ফেলি নাই। আমি এরকম জিদ করছি যে এটা তো একটা সিস্টেমই ভাই, হয়তো আজকে বুঝবো না, কালকে বুঝবো, কালকে বুঝবো না, পরশু বুঝবো, বুঝবো তো নাকি? এটা তো এমন কোনো রকেট সায়েন্স না যেটা বোঝা যাবে না, অসম্ভব কোনো কিছু পৃথিবীতে। যদি আমার সামনে একটা লোক 35%, 36%, 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি পেয়ে থাকে, তাহলে আমিও পাবো 2 দিন আগে আর পরে। আমার কী করতে হবে? শুধু শিখতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। ওই সময়টা একটু দেন ভাই, হ্যাঁ। আর আমার এই ভিডিওটা যদি গার্জিয়ানরা দেখে থাকেন, কোনো মায়েরা দেখে থাকেন, কোনো স্ত্রীরা দেখে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনার স্বামীকে, আপনার সন্তানকে একটু সময় দিন, একটু ধৈর্য রাখেন। ঠিক যেমনি ধৈর্য রাখছিলেন 1 বছরের মতো, হ্যাঁ, যে একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে পাঠাইছেন এই দেশে, সেটা পূরণ হওয়া সম্ভব যদি আপনারা তাকে একটু সময় দেন, একটু ধৈর্য ধারণ করেন। ওকে, একটু সময় লাগে যে কোনো কিছুর জন্য। ওকে, তাকে সাপোর্ট দেন, তাকে বলেন যে তুমি শেখো, করো, হয়েও না, অস্থির হয়েও না, হ্যাঁ, সম্ভব এখানে, হ্যাঁ, যেহেতু অন্যরা করতেছে তোমার দ্বারাও হবে ইনশাল্লাহ। এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা কোনো খারাপ কোম্পানি না, এটা সিস্টেম খারাপ না ভাই, হ্যাঁ। আপনি এটাকে, সিস্টেমটাকে খারাপ বানাচ্ছি আমাদের ব্যর্থতা ঢাকার জন্য, সোজা বাংলা কথা। ওকে, তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে কিছুটা হলেও। যদি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হন এবং মনটাকে একটু স্থির করতে পারেন এবং কাজে মন দিতে পারেন, তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক। ইনশাল্লাহ এরকম আরও কিছু ভিডিও নিয়ে আমি শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।